এটা কি করছিস তুই? কি করছি মানে কি? এই তো ডাল বাচ্ছি। আরে ওটাই তো আমি জিজ্ঞেস করছি যে এই কাজটা তোর নাকি এই কাজটা তো ওর, তুই কেন করছিস? আরে মা, তুমিও না বলতে থাকো একেবারে। কাজের মধ্যে কি আবার নাম লেখা থাকে নাকি, যে এটা ওর কাজ এটা আমার কাজ? কোনো কাজ নেই তাই বসে গেছি এটা করতে, আবার কি তাতে ওরও একটু হেল্প হয়ে যাবে। বউ আসার পরে মনে হয় বেশি কাজ দেখাচ্ছিস তুই। কখনো তো দেখিনি আমার কাজে তুই হেল্প করেছিস। তোমার কাজে হেল্প করিনি কারণ তুমিই তো কখনো করতে দাওনি মা। হ্যাঁ, এর জন্যই করতে দিইনি, কারণ এই সব কাজ ঘরের মেয়ে ছেলেদের, কোনো পুরুষদের নয়। মা, তুমি এখনো কোন যুগে পড়ে আছো? বলছি কি, তুমি ছেড়ে দাও, আমি এই কাজগুলো করে নিতে পারবো। কিন্তু শুনে রাখো তুমি, আজকের পর থেকে তোমার এই কাজে আমার ছেলেকে জড়াবে না, মনে থাকে যেন। ঠিক আছে। তোমাকে একবার বললে কি তোমার কথা কানে যায় না? কেন মা, আপনি এত রেগে আছেন কেন? তোমাকে না সেদিন এতবার করে আমি বললাম যে আমার ছেলেকে দিয়ে কোনো কাজ করাবে না, তারপরেও তুমি ওকে চা করতে পাঠিয়েছো, আর তুমি এখানে শুয়ে আছো। আমি পাঠাইনি আপনার ছেলেকে, ও নিজের থেকেই গেছে। আমার আসলে মাথাটা খুব ব্যথা করছে, তার জন্য আমি শুয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, তারপরেও আমি কাজ করতে রাজি ছিলাম। কিন্তু আপনার ছেলে জোর করে চলে গেল চা বানাতে। আরে মাথায় তো যন্ত্রণা হয়েছে, মরে তো যাওনি যে এত নাটক করছো। কি হয়েছে? মা কি বলে গেল? কিচ্ছু না। কিছু না কিছু তো নিশ্চয়ই বলেছে, আমাকে বলো কি বলেছে। আমি তোমাকে বললাম যে আমিই যাচ্ছি, আমি গিয়ে চা বানাচ্ছি, তুমি জোর করে নিজের থেকে গেলে। আর মা ভাবছে যে আমি তোমাকে পাঠিয়েছি চা বানানোর জন্য। ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি মার সাথে কথা বলছি। মা, তোমায় একটা কথা বলবো? বল, কি বলবি? দেখো, আমি বলছি না যে তুমি খারাপ, কিন্তু তোমার চিন্তা ভাবনাটা ঠিক নেই। তোমার চিন্তা ভাবনার মধ্যে এখনো ত্রুটি রয়ে গেছে। তোমার মনে হয় যে ঘরের কাজ শুধুমাত্র মেয়েদের জন্যই তৈরি করা, ছেলেরা তা করতে পারবে না। কিন্তু এখন যুগ পাল্টে গেছে, ছেলেরাও এখন ঘরের কাজ করে এবং করা উচিত, যেরকমভাবে মেয়েরা ঘরে বাইরে দুদিকই সামলায় আজকাল। মা, আমি মানলাম যে তোমাদের সময়ে